মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব জঙ্গি হামলায় রক্তাক্ত ভূস্বর্গ তদন্তে এনআইএ। কাশ্মীরে পর্যটকদের বাসে জঙ্গি হামলা, বাস লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। এখনো পর্যন্ত আহত কমপক্ষে 33 জন যাত্রী। নিহতদের পরিবারকে 10 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা। রিয়াসের এই ঘটনায় তদন্ত শুরু করেছে এনআইএ। জম্মু কাশ্মীরের রিয়াস জেলায় তীর্থযাত্রীদের বাসে সন্ত্রাসবাদীদের হামলার ঘটনার সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কমপক্ষে 33 জন আহত হয়েছেন, নিহতের সংখ্যাটা 9 এবং বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হয়েছে। হামলার পর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। তীর্থযাত্রীরা ফিরছিলেন, সেই বাসেই রীতিমতো সন্ত্রাসবাদী হামলার ঘটনা। যে ছবি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এবং তার পাশাপাশি আহত ও নিহতদের যে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে জম্মু কাশ্মীর সরকারের তরফ থেকে, সেদিকে একবার নজর রাখবার চেষ্টা করব। ইতিমধ্যে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ এবং নিহতদের পরিবারকেও ক্ষতিপূরণ ঘোষণা। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এই সন্ত্রাসবাদী হামলা এখনো পর্যন্ত যেমনটা খবর তাতে কমপক্ষে 33 জন আহত হয়েছেন, মৃতের সংখ্যা 9, তবে সেটা বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। হামলার পর সন্ত্রাসবাদীরা রাজৌরি, পুঞ্চ, রিয়াসের উপরিভাগে গা ঢাকা দিয়ে আছে বলে এখনো পর্যন্ত খবর। এই সন্ত্রাসবাদী হামলায় একের পর এক যে তথ্য সামনে এসেছে, কারণ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। এর আগে সোফিয়ানে জঙ্গি হামলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল এক রাজনৈতিক ব্যক্তিত্বের। সে মাসেই আরও এক ঘটনায় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের গুলিতে জখমের খবর সামনে আসে। এমতাবস্থায় যে স্থিতাবস্থা তা নষ্ট করতেই এই জঙ্গি হামলা এমনটাই মনে করা হচ্ছে। পিওকে কাটায় বিদ্ধ পাকিস্তান, নজর ঘোরাতেই সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের মদত দিচ্ছে অনবরত, এমনটাও মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। কিন্তু ভোটের ফল ঘোষণার পর থেকেই তৃতীয় মোদী সরকারের শপথ গ্রহণ, আর অন্যদিকে স্পিকটি নট শাহবাজ শরীফের সরকার। একদিকে হাইকোর্টে পাক সরকার বলছে পিওকে বিদেশি ভূখণ্ড, ফ্রি পিওকে আন্দোলনে উত্তাল পড়শি দেশ এবং এই পাক অধিকৃত কাশ্মীর, এই গোটা বিষয় নিয়ে নজর ঘোরাতেই ভারতের অবিচ্ছেদ্য অংশ কাশ্মীরকে রক্তাক্ত করতে তৎপর ইসলামাবাদ। কতটা সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব সে প্রশ্নই উঠছে ঘুরে ফিরে।